আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। তারেক রহমানের সঙ্গে 11 রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা। নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকসু নির্বাচন স্থগিতের পিছনে এক লিডারের হাত, অভিযোগ সাদিক কায়েমের। কুষ্টিয়ার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন জেলা জামায়াতের আমির। প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে। রাঙামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী। তারেক রহমানের সঙ্গে 11 রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে 9 জন মোট 11 রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 3 ধাপে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দিনের শুরুতে আজ বেলা 11:30টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এরপর বিকেল 5টার দিকে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। আজ সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 20তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। সভায় তিনি সভাপতিত্ব করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট 8,97,117 সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে 1 লাখ সেনা সদস্য, 5,000 নৌ সদস্য, 3,730 জন বিমান বাহিনীর সদস্য, 1,49,453 জন পুলিশ সদস্য, 5,76,314 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, 37,553 জন বিজিপি সদস্য, 3,585 জন কোস্টগার্ড সদস্য, 7,700 জন র্যাব সদস্য এবং সাপোর্ট সার্ভিস হিসেবে 13,390 জন ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন করা হবে। শাকসু নির্বাচন স্থগিতের পিছনে এক লিডারের হাত, অভিযোগ সাদিক কায়েমের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের শাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর এর পিছনে এক লিডারের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংসদ নির্বাচনে বাধা দেওয়া হলে জাতীয় নির্বাচনও এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন সংগঠনটির নেতারা। শাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে এদিন দুপুরে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন বাধাগ্রস্ত করতে ছাত্রদল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলা হয়। এর কয়েক ঘন্টা পর ঢাকা মহানগর ছাত্র শিবিরের মিছিল শেষে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শাকসু সহসভাপতি ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম এর নেপথ্য এক লিডারের কথা তুলেন। তিনি বলেন, আমাদের লিডার নামে খ্যাতি যিনি, আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে শাকসু স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে।
কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন জেলা জামায়াতের আমির। জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম। বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেল 4টার দিকে শহরের NS রোডে এ ঘটনা ঘটে। আবুল কাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোপালনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পুরাদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি আর নেই। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা জানান তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এর প্রতিবাদে সোমবার বেলা 3:30টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির আবুল কাশেম। মিছিলটি শহরের প্রধান সড়ক NS রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আবুল কাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে। কুষ্টিয়া 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের ইসি দেওয়ার সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন। 17 জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার রিটটি দায়ের করা হয়। আগামীকাল এর উপর শুনানি হতে পারে। মঞ্জুরুল আহসান মুন্সির অন্যতম আইনজীবী হামিদুল মিসবাহ প্রথম আলোকে বলেন, ইসি 17 জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত যা হয়েছে রিট আবেদনে। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাই বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছেন, বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন। রাঙামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী। রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জোড়াছড়ি ও সদর উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার বিকেল 4টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীতে জেলা বিএনপির কার্যালয়ে সুকুমার দেয়ানের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন, রাঙামাটি সদর উপজেলা ও জোড়াছড়ি 2 উপজেলা থেকে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ প্রসঙ্গে এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জয়তী চাকমা বলেন, যোগদানের বিষয়টি শুনেছি, কারা যোগদান করেছেন তা সঠিকভাবে জানি না, তবে সুকুমার দেওয়ানের নাম শুনেছি। যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান।